Assalamu alayka ya Medina, city of peace, city of noor. My heart is lost. হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে আরও একটি মদিনায় অবস্থিত ইসলামের প্রথম মসজিদ আল কুবায় আমি আপনাদেরকে নিয়ে আসলাম। আপনাদেরকে এই ভিডিওতে আবারও স্বাগতম। ইসলামের প্রথম মসজিদ আল কুবা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় প্রথমবার আসেন, এই জায়গায় কুবা নামক স্থানে তিনি 14 দিন অবস্থান করেন। এই স্থানে প্রথমবার এসে এই মসজিদ আল কুবা তৈরি করেন। ওই নবীজির আমলে যে স্থাপনা ছিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদটি নিজে হাতে তৈরি করেন আনসার সাহাবীদেরকে নিয়ে। মসজিদ আল কুবা বিস্তারিত ইতিহাস নির্মাণ পূর্বে যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন 622 খ্রিস্টাব্দে, তখন তিনি প্রথম মদিনায় অবস্থান করেন এবং কাছে কুবা নামক স্থানে পৌঁছান। তিনি যেখানে প্রায় 14 দিন অবস্থান করেন। এই সময়ে তিনি আনসার সাহাবীদের সাথে মিলিত হন। মুসলমানদের জন্য একটি নামাজের স্থাপনের প্রয়োজন হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে এই মসজিদটি ভিত্তি স্থাপন করেন। সাহাবীদের সাথে তিনি ইট পাথর বহন করেন। এটি ইসলামের প্রথম মসজিদ হিসাবে পরিচিত। এই মসজিদ ইসলামের ঐক্য, ঈমান ও মুসলিম সমাজ প্রতিষ্ঠার প্রতীক। কোরআনে উল্লেখ সূরা আত-তাওবা এর বলা হয়েছে যে মসজিদ প্রথম দিন থেকেই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, সেটি নামাজের জন্য অধিক উপযুক্ত। অনেক আলেমদের মতে এই আয়াতটি মসজিদুল কুবা সম্পর্কে। ফজিলত হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় প্রতি শনিবার এই মসজিদে যেতেন। তিনি বলেছেন, যেই ব্যক্তি বাড়িতে ওযু করে মসজিদ আল কুবা এসে নামাজ পড়বে, সেই একটি উমরাহর সমান সওয়াব পাবে। পরবর্তী উন্নয়ন, খেলাফত রাশেদিন ও পরবর্তী শাসকদের সময় মসজিদটি সম্প্রসারিত করা হয়। ওসমানী অটোমান যুগে বড় ধরনের সংস্কার করা হয়। বর্তমানে এটি একটি বৃহৎ ও সুন্দর মসজিদ, যেখানে হাজার হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করেন। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয়, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। এবং মদিনার বিভিন্ন স্থানের ভিডিও এবং ঐতিহাসিক স্থাপনায় আমি আপনাদেরকে নিয়ে যাব এবং আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরবো এবং ইতিহাস তুলে ধরবো। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের পরিবারের সাথে শেয়ার করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله
على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله বিসমিল্লাহির রহমানির রহিম। মদিনার পবিত্র ভূমিতে একটি স্থান আছে যেখানে ইসলামের ইতিহাস জীবন্ত হয়ে উঠেছিল। সেটি হলো মসজিদে কুবা, ইসলামের প্রথম মসজিদ। কিন্তু কেন মুসলমানেরা এইখানে এসেছিলেন? এটি বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে 1400 বছর আগে, যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা মক্কায় নির্যাতন শিকার হয়েছিলেন। তখন তাদের ঈমান কঠিন পরীক্ষার মধ্যে পড়েছিল। তারপর এলো হিজরতের নির্দেশ। এটি শুধু স্থান পরিবর্তন নয়, এটি ছিল আত্মার যাত্রা। মদিনার পৌঁছানোর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা নামক একটি স্থানে অবস্থান করেন এবং এইখানে তিনি প্রথম একটি মসজিদ নির্মাণ করেন। কারণ ইসলাম শিক্ষা দেয় একটি সমাজের ভিত্তি হলো আল্লাহর সাথে সম্পর্ক। মসজিদে কুবা শুধু একটি ভবন নয়, এটি ছিল ঈমান, ঐক্য এবং ভ্রাতৃত্বের প্রতীক। সাহাবীরা নিজের হাতে ইট বহন করেছিলেন, একসাথে কাজ করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এতে অংশগ্রহণ করেন, যা আমাদের শিক্ষা দেয় বিনয় এবং নেতৃত্বের প্রকৃত অর্থ। এবং মসজিদে কুবা কোরআনে প্রশংসিত হয়েছে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত একটি মসজিদ। আজও লক্ষ লক্ষ মুসলমান এইখানে আসেন নবীর সুন্নাহ অনুসরণ করে। এইখানে এইখানে 2 রাকাত নামাজ আদায় করলে একটি উমরার সওয়াব পাওয়া যায়। তাহলে কেন তারা এইখানে এসেছিলেন? তারা এসেছিলেন ঈমান গড়তে, তারা এসেছিলেন একটি উম্মাহ গড়তে, তারা এসেছিলেন আখিরাতের সফলতার জন্য। মসজিদে কুবা আজও আমাদের শিক্ষা দেয় আল্লাহর দিকে ফিরে আসো, নামাজে ঐক্যবদ্ধ হও, সত্যিকারের সফলতা অর্জন করো। মসজিদে কুবা পৃথিবীর অন্যতম সুন্দর ও শান্তিপূর্ণ মসজিদ। এর বাহিরে অংশ সম্পূর্ণ সাদা রঙের, যা পবিত্রতা ও শান্তির প্রতীক। মসজিদটিতে বড় বড় গম্বুজ রয়েছে, সাধারণত 4টি প্রধান গম্বুজ এবং অনেক ছোট ছোট গম্বুজ। সূর্যের আলোয় এইগুলো ঝলমল করে এবং একটি প্রশান্ত অনুভূতি তৈরি করে। মসজিদের চারপাশে রয়েছে উঁচু মিনার, যা দূর থেকে দেখা যায় এবং নামাজের আহ্বান জানানোর প্রতীক। প্রবেশদ্বারটি প্রশস্ত ও সুন্দর, যেখানে খিলান দিয়ে প্রাকৃতিক দরজা এবং ইসলামিক নকশা রয়েছে। ভিতরে খুব পরিষ্কার ও প্রশান্ত জায়গা, নরম কার্পেট বিছানোর
থাকে যাতে মুসল্লিরা স্বাচ্ছন্দ্য নামাজ আদায় করতে পারেন। ভিতরের পরিবেশ খুব শান্ত, সাদা খুঁটি নরম আলো এবং জ্যামিতিক নকশা মনকে প্রশান্ত করে। বাইরে খোলা প্রাঙ্গণ রয়েছে যেখানে মানুষ বসে বিশ্রাম নিতে পারে এবং আল্লাহকে স্মরণ করতে পারে। সব মিলিয়ে মসজিদে কুবা দেখতে সরল কিন্তু মহিমান্বিত, যেখানে সৌন্দর্য, আধ্যাত্মিক এবং ইতিহাস একত্রে মিলিত হয়েছে। মসজিদে কুবা শুধু ইসলামের প্রথম মসজিদ নয়, এটি সরলতা ও সৌন্দর্যের এক অনন্য নিদর্শন। মসজিদের দিকে এগিয়ে গেলে প্রথমে চোখে পড়ে এর উজ্জ্বল সাদা রং, যা সূর্যের আলোতে ঝলমল করে এবং পবিত্রতার প্রতীক হিসাবে মনে হয়। মসজিদটি একটি সুন্দর জ্যামিতিক নকশা নির্মিত। এতে রয়েছে অনেকগুলো গম্বুজ, 4টি বড় গম্বুজ এবং চারপাশে অসংখ্য ছোট ছোট গম্বুজ, যা মসজিদটিকে শান্তিপূর্ণ রূপে দেয়। মসজিদের 4 কোণে রয়েছে 4টি গম্বুজ মিনার, যা আকাশের দিকে উঠে গেছে। এইগুলো খুবই সুন্দর এবং রাতের আলোয় আলোকিত হয়ে অপূর্ব দৃশ্য তৈরি করে। প্রবেশ পথগুলো বড় ও খিলান আকৃতির, যেখানে সূক্ষ্ম ইসলামী নকশা খোদাই করে আছে। এটি প্রতিটি আগন্তুককে স্বাগতম জানায়। ভিতরে প্রবেশ করলে এক গভীর প্রশান্তি অনুভব হয়। মেঝেতে রয়েছে নরম ও নকশাযুক্ত কার্পেট, যা নামাজের জন্য সারিবদ্ধভাবে সাজানোর ভিতরে সব মুসল্লিদেরকে ঐক্যবদ্ধ করে এবং মনোরম পরিবেশ তৈরি করে। ভিতরের অংশে রয়েছে সাদা মার্বেল খুঁটি, যা সুন্দরভাবে সাজানো এবং একটি শৃঙ্খলাবদ্ধ পরিবেশ তৈরি করে। উপরের থাকা গম্বুজ দিয়ে প্রাকৃতিক আলো ভিতরে প্রবেশ করে, যা পুরো মসজিদটিকে নরম আলোয় ভরিয়ে তোলে। ঝাড়বাতি পরিবেশকে আরো উচ্চ ও সুন্দর করে। দেয়ালে রয়েছে সুন্দর ইসলামিক ক্যালিগ্রাফি, যেখানে কোরআনের আয়াত লেখা থাকে। মসজিদের বাহিরে রয়েছে খোলা প্রাঙ্গণ, যেখানে মার্বেল পাথর বিছানো। এইখানে খেজুর গাছ এবং ছায়াযুক্ত স্থান রয়েছে, যেখানে মানুষ বসে বিশ্রাম নিতে পারে এবং দোয়া করতে পারে। ফজরের সময় মসজিদটি খুবই শান্ত এবং স্নিগ্ধ লাগে, আর সূর্যোদয়ের সময় এটি সোনালী আলোয় আলোকিত হয়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করে। রাতের পুরো মসজিদ আলোয় ঝলমল করে, যেন অন্ধকারে পথ দেখায় একটি আলোর নিশা। সবকিছুর পরেও মসজিদ কুবা খুবই সরল ও বিনয়ী, যা আমাদের শেখায় সত্যিকারের সৌন্দর্য, ইবাদত ও আন্তরিকতা। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, আমি যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। এবং আমার ভিডিওটি শেয়ার করবেন আপনার পরিবারের কাছে এবং আপনার বন্ধুদের কাছে। এই ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলগুলোতে আপনারা ইসলামিক
নাশিদ, ইসলামিক নাত আছে। আপনারা আমার চ্যানেলটি দেখবেন, শর্ট ভিডিওতেও আছে এবং ইসলামিক ঐতিহাসিক অনেক স্থানের ভিডিও এখানে আছে। আমার চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব করবেন আমি খুশি হব। ধন্যবাদ সবাইকে। সামনের ভিডিও দেখুন। মসজিদুল কুবা শুধু চোখে দেখা যায় না, এটি হৃদয় দিয়ে অনুভব করতে হয়। দূর থেকে দেখলে এটি মনে হয় যেন মরুভূমির উপর রাখা একটি উজ্জ্বল সাদা যুক্ত সূর্যের আলোয়। এর সাদা দেয়াল এমন ভাবে ঝলমল করে যেন এটি আলোর মতো জ্বলছে। মসজিদটি অত্যন্ত সুন্দর, সমমিত নকশা তৈরি। প্রতিটি গম্বুজ, প্রতিটি খিলান, প্রতিটি রেখা নিখুঁতভাবে সাজানো। এইখানে আধুনিক ইসলামী স্থাপত্য এবং প্রাচীন হিজাজি শৈলী সমন্বয় দেখা যায়। গম্বুজগুলো দেখতে খুবই নরম এবং তরঙ্গের মতো, যেন স্থির হয়ে থাকা ঢেউ। মিনারগুলো আকাশের দিকে উঠে গেছে খুবই সোজা, খুবই সুন্দরভাবে। রাতের আলো পড়ে এইগুলো আরো সুন্দর লাগে। রাতের পুরো মসজিদ আলোয় ভরে যায়, যেন অন্ধকারের একটি আলোর প্রসাদ। মসজিদের ভিতরে ঢুকলেই প্রথমেই এক গভীর শান্তি অনুভব হয়। বাইরের শব্দ ধীরে ধীরে হারিয়ে যায়, পায়ের শব্দ নরম হয়ে যায়। এমন এক অদ্ভুত প্রশান্তি ভরে যায়, মনে হয় এই যেন এক ভিন্ন জগতের প্রবেশ করা হয়েছে। ভিতরে সাদা মার্বেলের সারি সারি দাঁড়িয়ে আছে নরম ও সুন্দর কার্পেট। নামাজের কাতার তৈরি করে, যা মুসলমানদের ঐক্যের প্রতীক। উপর থেকে নরম আলো ভিতরে প্রবেশ করে, যা পুরো পরিবেশকে শান্ত করে তোলে। দেয়ালের খুবই সুন্দর ইসলামী ক্যালিগ্রাফি রয়েছে, যেখানে কোরআনের আয়াত লেখা থাকে। বাইরে রয়েছে বিশাল মার্বেল প্রাঙ্গণ, খেজুর গাছ, ছায়াযুক্ত বসার স্থান, নীরবে কোরআন তেলাওয়াত, দেওয়ালের জন্য হাত উঠানোর মানুষ, সব মিলিয়ে এক অসাধারণ শান্ত পরিবেশ। মসজিদুল কুবা সময়ের সাথে রূপ বদলায়। ফজরের নীরব আধ্যাত্মিক সকাল, উজ্জ্বল পরিষ্কার বিকাল, উষ্ণ শান্ত সূর্য, সোনালী এবং আবেগপূর্ণ রাত, আলোয় ভরা শান্ত আধ্যাত্মিক অনুভূতি। সবচেয়ে বড় কথা হলো এটি শুধু একটি মসজিদ নয়, এটি একটি ইতিহাস ও ঈমানের কেন্দ্র। এইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম মসজিদ নির্মাণ করেছিলেন। এইখানে এসে মানুষ অনুভব করে হৃদয় হালকা হয়ে যায়, দোয়া করতে চোখ ভিজে যায়, মন শান্ত হয়ে যায়, আল্লাহর নৈকট্য অনুভব হয়। এইখানে নীরবতা ইবাদতের মতো লাগে। ধন্যবাদ সবাইকে। আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আপনার পরিবারের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আরো ভিডিও পেতে আমার পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, আমি যেন আরো সুন্দর সুন্দর ভিডিও ঐতিহাসিক স্থানগুলোর আমি যেন আপনাদেরকে উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
همس القلب ينادي يا رب توبني أريد قربك دائما